আপনি হয়তো জানেনই না যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ইনকাম করা সম্ভব। আপনি প্রতিনিয়ত অযথাই ফেসবুকে সময় নষ্ট করছেন, কিন্তু অন্যরা এই সময়টুকু কাজে লাগিয়ে ফেসবুক থেকেই ইনকাম করছে হাজার হাজার টাকা। বর্তমানে ফেসবুক থেকে ইনকাম করা খুবই সহজ হয়ে গেছে। এখন ইনকাম করার জন্য কোনো ফেসবুক পেজের প্রয়োজন নেই। আপনার যে ফেসবুক প্রোফাইলটা রয়েছে এখান থেকেই আপনি ইনকাম করতে পারবেন। অবশ্যই আপনাকে কিছু শর্ত মানতে হবে। এই ভিডিওতে আপনাকে দেখানো হবে আপনার ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম করা যাবে কিনা, কোনো সমস্যা থাকলে সেগুলো কিভাবে বের করবেন, সকল কিছুই থাকবে এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সর্বপ্রথমে আপনাকে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি রয়েছে এই অ্যাপ্লিকেশনটি যদি আপডেট করা না থাকে তাহলে আপনারা প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। তো আপডেট করার পর এবার ফেসবুক যে অ্যাপ্লিকেশনটি রয়েছে তার ভেতরে প্রবেশ করবেন। আপনার প্রোফাইলটা যদি প্রফেশনাল মোড অন করা না থাকে তাহলে আপনারা প্রফেশনাল মোডটি অন করে নেবেন। প্রফেশনাল মোড অন করার জন্য আপনাকে প্রোফাইলের ভেতরে চলে আসতে হবে এবং আসার পর এখানে থ্রি ডট যে আইকনটি দেখতে পাচ্ছেন এই আইকনটির ওপরে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন টার্ন অফ প্রফেশনাল মোড। তো এখান থেকে আপনাদের টার্ন অন প্রফেশনাল মোড দেখাবে। আপনারা টার্ন অন প্রফেশনাল মোড অপশনটিতে ক্লিক করে আপনাদের প্রোফাইলটা প্রফেশনাল মোড করে ফেলবেন। তো এবার আমরা ব্যাকে চলে আসব। এখান থেকে সি ড্যাশবোর্ড নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটির ওপরে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা নিচের দিকে চলে আসবেন এবং এখানে আসার পরে এখানে মনিটাইজেশন নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটির ওপরে ক্লিক করবেন। তো এর ভিতরে আসার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে। তো এখান থেকে আপনাদের সামনে প্রথমেই শো করছে স্টার্স যে অপশনটি রয়েছে এই স্টার্স এর মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন ফেসবুক পেজ থেকে। দ্বিতীয়ত রয়েছে অ্যাডস অন রিলস, এই অপশনটির মাধ্যমে আপনারা ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। সবথেকে বেশি যে ইনকামটি হয় ফেসবুকে সেটা হচ্ছে ইনস্টেম অ্যাডস নামে যে অপশনটি রয়েছে এখান থেকে সবথেকে বেশি ইনকাম হয়। তো আপনার প্রোফাইল থেকে আপনি ইনকাম করতে পারবেন কিনা সেটা দেখার জন্য সর্বপ্রথম আপনারা ইনস্টেম যে অ্যাড অপশনটি রয়েছে এই অপশনটির উপরে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনারা নিচের দিকে চলে আসবেন এবং নিচের দিকে আসার পরে এখানে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। অবশ্যই যে কান্ট্রি থেকে ফেসবুক মনিটাইজ দেয় অবশ্যই সেই কান্ট্রিতে আপনাকে থাকতে হবে। তারপর দ্বিতীয় নম্বর যে অপশনটি রয়েছে যে ফেসবুক পলিসি নামে যে অপশনটি রয়েছে, তো এখান থেকে আপনার যদি কোনো কন্টেন্ট বা কোনো পিকচার যদি ফেসবুকের পলিসি গাইডলাইন ভঙ্গ করে তাহলে এখান থেকে এটা ক্রস চিহ্ন দেখাবে। তো তৃতীয় নম্বর যে অপশনটি রয়েছে আপনার ইনকাম করার জন্য আপনার ফেসবুক পেজে অবশ্যই ৫০০০ ফলোয়ার্স থাকতে হবে। তো আমার এই প্রোফাইলটাতে দেখুন ৩৩৬৬টা ফলোয়ার্স আছে। ৫০০০ হলে এটা ক্রস চিহ্ন না হয়ে এটা গ্রিন চিহ্ন হয়ে যাবে, এরকম গ্রিন চিহ্ন এখানে হয়ে যাবে ৫০০০ ফলোয়ার হলে। তো নিচের দিকে আমরা চলে আসছি এবং নিচের দিকে আরেকটি ক্রাইটেরিয়া রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম এখানে আপনাকে পূরণ করতে হবে, তাও আবার লাস্ট ৬০ দিনের ভেতরে। তো এখানে আপনাকে যদি আপনি ১ বছর ২ বছর আপনার প্রোফাইলটা হয় তাতেও কোনো সমস্যা নাই। লাস্টের যে ৬০ দিন আছে সেটার ভিতরেই আপনাকে এই ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম এখানে পূরণ করতে হবে। তো নিচের দিকে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ৫টা ভিডিও আপলোড করতে হবে। তো এখানে ভিডিওগুলো অবশ্যই আপনার নিজের তৈরি করা হতে হবে। এখানে আমার ৩টা আপলোড করা আছে এজন্য এখানে ক্রস চিহ্ন রয়েছে। তো এটা এখান থেকে আমার ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম এখানে পূরণ হয় নাই এজন্য এখানে এটা ক্রস চিহ্ন রয়েছে। উপরের দিকে আমার এই প্রোফাইলে ৫০০০ ফলোয়ার্স নেই এজন্য এটাও ক্রস চিহ্ন রয়েছে। তো এখান থেকে এই ক্রাইটেরিয়া গুলো দেখার পরে আপনি বুঝতে পারবেন যে আপনার ফেসবুক প্রোফাইলটা আসলে মনিটাইজ হবে কিনা আর আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন কিনা। তো আমার যেহেতু এই অপশনগুলো সবই
ক্রস চিহ্ন দেখাচ্ছে, এজন্য এখান থেকে আমি 1 পয়সাও ইনকাম করতে পারবো না। তো পরবর্তীতে আমরা চলে আসবো ব্যাকে, এবং ব্যাকে আসার পরে এখান থেকে স্টার্স যে অপশনটি রয়েছে এখান থেকে আপনি সেট আপ করতে পারবেন। এখান থেকে আপনার স্টার্স অপশনে সেট আপ অপশনে ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনাকে যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো ফিল আপ করতে হবে। তো পরবর্তীতে আপনি যদি মনে করেন যে আপনার প্রোফাইলটার ভেতরে এমন মানুষের কোনো কন্টেন্ট ব্যবহার করেননি, সবই আপনার নিজের কন্টেন্ট, অথবা কোনো সমস্যার ব্যাপারে কথা বলার জন্য আপনি ক্রিয়েটর সাপোর্ট যে অপশনটি রয়েছে এই অপশনটির উপরে ক্লিক করে আপনি তাদের সাথে কথা বলে নিতে পারেন। তো এখান থেকে আপনি চলে আসবেন ব্যাকে, এবং ব্যাকে আসার পরে এবার সি ড্যাশবোর্ড যে অপশনটি রয়েছে অপশনটির উপরে আবারও ক্লিক করবেন, এবং ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার পেজের কতটা রিচ রয়েছে, এখান থেকে নেট ফলোয়ার কত হয়েছে, কত মিনিট ভিডিওর ওয়াচ টাইম হয়েছে, এগুলো এখান থেকে দেখতে পারবেন। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত।